মাছি মল্লরা এই পার থেকে ওই পারে নিয়ে যেত। আসলে শুধু কি কবিতা ছাড়া মানুষ আপনার যে অনুভূতিটা হয়েছে সেই অনুভূতিটা সেই মানুষ যখন একজন মানুষ একটা কবিতা লাইক করে আরেকজন মানুষ শোনে তখন আসল বিদ্যুৎটা কবিতার কাজ হলো একটা মানুষ আর একটা মানুষকে কিছুটা পিঠে হাত রাখবে। হ্যাঁ, এটা কি শেষ? তাহলে শেষে আমি এত বছর ধরে কবিতা লিখছো এবং অনেক বাকবদ্ধতা দেখেছি, 50 বছরের কবিতা ছিল। পরিবর্তন আমি এটা চোখে দিচ্ছি। আর একটা সুবিধা হচ্ছে ফেসবুকে কোনো ইন্টারভিউ লিখতে পারি, সংস্কৃত লিখতে পারি। আপনার দায়িত্ব বিরাট একটা মুহূর্তের মধ্যে আপনি আজ সকাল 8টার সময় লিখলেন, আপনি 9টার সময় দীক্ষা করে যেতে পারবেন। যদি আপনার সত্যি কোনো সেটা দুর্দান্ত একটা কবিতা হয় সকাল 8টায় তোমাকে আক্রমণ করেছেন অনেককেই তুমি আমার খুব স্নেহের সঙ্গে কাছে ডেকে নিয়েছো। এই ধৈর্য এই যে কথাটা বলতে তবে ওই সহিষ্ণুতার যে প্রশ্ন আমার যে লেখার খুব মানে প্রয়োজন সাহিত্যের জন্য, নিজের জন্য কবিতাটা শোনাচ্ছি এবং আমি ময়না করে কবিতা ঠিক বসে পড়ে ক্লাস যখন কবিতা ক্লাস হিসাবে নিতে চাই নাটক এবং উপন্যাস পড়াতে পারে। আমার ছোটবেলার মাস্টার মশাই 30,000 টাকা দিয়ে চলে, সেই টাকা এই মাসে তোমার মায়ের চিকিৎসা, বাবা কাপড়ের একটু পায়ে ওই একটু বেরিয়ে থাকা পাদ বই যেন ভারতবর্ষে হাততালিটা একটু জোরে হোক, খুব জোরে হোক। বিকজন আছে এরকম অনুষ্ঠান ময়নাগুড়ি দেখেন। খুচরা পয়সা আছে, অনলাইন পেমেন্ট আলুর টিকিট চাট দাও, এটা দাও। হয়েছে, বেশি দিন আরম্ভ করলাম তো। যাই হোক আমাকে বলছে লিখেছেন 2001 সালে উত্তরা জীবনে বাংলা সাহিত্যে। তিনি গুজরাট নিয়ে লিখেছেন
ছোট ছোট যারা যারা আগামী দিনে পৃথিবীকে শাসন করবে, তাদের দিয়ে শুরু হোক এই প্রজন্মের ছোট্ট শিল্পী পর্ণিকা ঘটক, যাকে মঞ্চে ডেকে দিচ্ছে পর্ণিকা ঘটক। হ্যালো হ্যালো রামধুরি দিশাহুরি মোরে আলো 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 নাও রামধুরি রামধুরি শাখা থাকে আঙ্গন খরচ করোনা মহামারী সচেতনতা বাড়াতে আমরা সংস্কৃতির আবহে ঢাকা বর্তমান পূর্ত কর্মাধ্যক্ষ জলপাইগুড়ি জেলা পরিষদ বাংলা Right.